হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল #লাইফটাইম। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে 1 মার্চ আর আমরা যাচ্ছি কলকাতা। তো বেশ অনেকদিন পর একটা ব্লগ হচ্ছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি 1 মাস কলকাতা থাকবো, তো অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু কলকাতা যাচ্ছি, আমাদের রাজধানী ফার্স্ট এসি কাটা আছে, কিন্তু বিড়াল যেহেতু আছে আমাদের কূপের প্রয়োজন, তো তার জন্য কালকে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন করে এসেছি কূপের জন্য। এবার আজকে 4 ঘন্টা আমাদেরকে আগে স্টেশনে পৌঁছতে হবে, পার্সেল অফিসে যেতে হবে বল্টুকে নিয়ে, ওখানে ওর ওয়েট করানো, ওকে ওর একটা তোমার টিকিট হয়, তো সেই টিকিটটা দেবে, ওগুলোর জন্য আমাদেরকে অনেকটা আগে স্টেশনে পৌঁছতে হচ্ছে। তো আমরা ওখানে আগে চলে যাব, তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এসির যে তোমার ফার্স্ট এসির যে ওয়েটিং রুমটা হয় সেখানে আমরা হয়তো তো দেখতে থাকো, দেখো যে সারাদিন আমরা কী করি। বেল বাজলো, দেখি কে এসেছে। এই যে এনারা গেছিল কিছু জিনিসপত্র এদিক ওদিক দিতে, তো দেখো ফ্ল্যাটটা এরকম সাজিয়েছি, তোমাদেরকে পরে কখনো দেখাবো। হ্যালো মিঠাই, হ্যালো বলো। হ্যালো। ফ্রিজে যত জিনিসপত্র ছিল সেসব জিনিসপত্রকে এখানে একটা ফ্রেন্ডের বাড়িতে দিয়ে এলাম, কারণ আচ্ছা কারণ হচ্ছে আমরা এতদিন থাকবো না, তো সেই জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য সমস্ত জিনিস একটা ফ্রেন্ডের বাড়িতে দিয়ে এলাম। এই হচ্ছে আজকে গুরগাঁওয়ের ওয়েদার। রোদ উঠেছে, প্লাস একটা হালকা ফগি ফগি সকাল থেকে ছিল, বাট এখন কেটে গেছে। কিছু জামা কাপড় কাল রাতে ধোয়া হয়েছিল, তো সেগুলো এখানে মেলে দিয়ে দিয়েছি। যাওয়ার আগে এগুলো মোটামুটি শুকিয়ে যাবে, ভালোই রোদ্দুর আসছে, তো শুকিয়ে গেলে এগুলোকে তুলে রেখে তারপর আমরা বেরোবো, কলকাতা বেরোবো। তুমি বলো, তুমি বলো আমি কলকাতা যাচ্ছি। বলো 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 বলো, আমি কলকাতা যাচ্ছি। বলো কলকাতা যাচ্ছি। হ্যাঁ, আর ইউ রেডি? হ্যাঁ বলছে। তোমাদের সাথে অনেকদিন ব্লগ করা হয়নি, তাই বলাও হয়নি। আমরা ইন দ্য মিন টাইম ফ্ল্যাটটা চেঞ্জ করেছিলাম এখানে, তো এই ফ্ল্যাটটা এখন খুব অগোছালো দেখবে, কারণ আমরা বেরোবো সব জিনিসপত্র এদিক ওদিক, বাট চেষ্টা করেছি খুব সুন্দর করে সাজানোরও, তো পরে কখনো ব্লগে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। এই যে দাদা কালকে গিয়ে হেয়ার কাট করে এসেছে, দেখো দেখা দেখে, এদিকে যা, এদিকে যা, একটু অন্ধকার আসছে। হ্যাঁ, এই চোখই তাকাতে পারে না কি রে। বাকি যা বাঁচা কোচা সবজি ছিল সেগুলো দিয়ে আমি মোটামুটি সব একসাথে করে একটু ভাত ভাজা টাইপ করবো। এখানে ভাত হয়ে গেছে, আর এদিকে একটু বেগুন ভাজা এইসব করে করব। সবজিগুলোকে তো ফেলা যাবে না, তবে এই এতগুলো ডিম আছে, আমি জানি না কি হবে। ও বললো ডিম কিছু হবে না, ডিম রেখেই যা, তো ডিম রেখেই যাচ্ছি বাড়িতে। বাকি সবজি কিছু রাখছি না, জিনিসপত্র যেগুলো আমাদের ফ্রিজে ছিল সেগুলোকে একটা ফ্রেন্ডের বাড়িতে দিয়ে দিয়েছি। এই দেখো লাগেজ মোটামুটি রেডি, এই একটা, এটা বল্টুর, ওদিকে একটা আরও আছে। কি করছিস তুই? জল দেবো এখন, এটা ঘর কাদা কাদা হয়ে যাবে। এই দেখো, এই একটা সুটকেস, ওই একটা সুটকেস। বেড ক্লিন হয়ে গেছে, এখানে একটা আমাদের সুটকেস আছে, আরও বাকি অনেকগুলো ব্যাগ আছে যেগুলো এইদিকে সব পড়ে আছে। আমরা আলটিমেটলি উঠে পড়েছি ক্যাবে। প্রচুর লাগেজ, মানে এদিক ওদিক ঠুসে ঠাসে লাগেজ নিয়েছি, আর তার মধ্যে যে উবেরটা এসেছে তার আবার সিএনজি গাড়ি। যাই হোক, মোটামুটি সব হয়ে গেছে, উঠে গেছি। আর বল্টুকে দেখাচ্ছি, এই দেখো বল্টুর এখানে বক্সটা হালকা খুলে দিয়েছি, আর এসি চলছে, সব বন্ধ আছে, তো এখান থেকে দেখছে বাইরে। দেখো এখানে লাগেজ, এখানে ব্যাগ, পিছনে ঠোসা আছে, আর মিঠাই আর বাবার সামনে। মিঠাই একটু হ্যালো বলো এদিকে। তুমি কোথায় যাচ্ছ? কলকাতা। ওরে বর্ধনপাড়া। কলকাতা বর্ধনপাড়া, বাহ গুড। প্রথমে কথা বলুন না, সানগ্লাস পরে তারপর কথা বলুন। আর এখন কোথায় যাচ্ছি আমরা? এখন দিল্লি স্টেশন। আচ্ছা, আমরা কিসে করে যাব? ক্যাবে করে। দিল্লি যাব, তারপর দিল্লি থেকে কিসে করে কলকাতা যাব? ট্রেনে করে। ভেরি গুড। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 4:50-এ, যেটা রাজধানী হাওড়া যেটা সেটা রয়েছে। তো অনেকক্ষণ হয়েছে আমরা গাড়িতে উঠেছি, এখন প্রায় 1টা বাজে। বল্টুকে দেখো, বল্টু কি করছে। বল্টু এখানে বসে আছে, আর এখান থেকে চেষ্টা করছে সিটের নিচে যেতে, কখনো চেষ্টা করছে এর মাথা দিয়ে ড্রাইভারের গাড়ি ঝাঁপ দিতে। মানে ওকে ভিতরে রাখলে ও চিৎকার করবে, ওকে এখানে বসিয়ে রেখেছি আপাতত। দেখো চুপ করে বসে আছে। অ্যাকচুয়ালি মিঠাই যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো, কারণ হচ্ছে ওর একটা ভমিটিংয়ের প্রবলেম হয় গাড়িতে বেশিক্ষণ ট্রাভেল করলে। তো বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে ন্যাজাল ড্রপ। আমার প্রচণ্ড কালকে থেকেই দেখছি, যেহেতু ফেসিয়াল করেছি, ওয়্যাক্স করেছি, এত কিছু করেছি, তো ওয়েদারটা এখানে ঠান্ডা রাত্রেবেলার দিকে, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে।
এবারে যেটা হয়েছে ওই জন্য এখন নাকটা পুরো আটকে গেছে। আবার এখন আমরা যে গাড়িতে যাচ্ছি এখন বেশ গরম লাগছে, তো এসি চালিয়ে যেতে হচ্ছে, নাক পুরো আটকে গেছে। এখন ন্যাজাল ড্রপ দেবো, দিয়ে একটু ঘুমাবো, কারণ অনেকটা টাইম লাগবে এখান থেকে এখন অবধি দিল্লি পৌঁছতে। বাইরে দেখো রোদ দূর কত, প্রচুর রোদ আছে বাইরে, আর ভালোই গরম আছে। ইনি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু আমি ঘুমোলেই তুই এখান দিয়ে টুক করে চলে যাবি, আমি জানি তো। হাঁ করে আছে বলু, হাঁ করেছে। বেশ অনেকটা রাস্তা চলে এসেছি, আর এখানে দেখো আইটিসি একটা হোটেল আছে। হোটেলটার সামনেটা দেখো কি সুন্দর লাগছে, পুরো ফুল, এইদিকে ফুল, পুরো ফুল ভর্তি, ফুল চারিদিকটা, কি সুন্দর দেখতে লাগছে পুরোটা। খালি দেখো এ কি করছে, অ্যাও অ্যাও, গলার আওয়াজ প্রচুর বেড়ে গেছে। বলু, বলো। স্টিল নাও মিঠাই ঘুমাচ্ছে, আর আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এই যে দেখো কি করছে, অ্যাও। ওর বক্সটা যখনই বন্ধ করে দেওয়া হচ্ছে ওর গলার আওয়াজ বেশি বেড়ে যাচ্ছে, খুলে দিলে আবার জানলা থেকে তাকিয়ে অ্যাও অ্যাও করে চলেছে। মোটামুটি স্টেশনের কাছাকাছি এলে এই এরিয়াটা এত সুন্দর লাগে, দেখো সাইডগুলো কি সুন্দর সাজানো। চলো, এক্ষুনি একটা মেসেজ এসছে যে কলকাতাতে 2 তারিখে নাকি কারেন্ট অফ থাকবে। কটা থেকে কটা? 2টো থেকে 4টে। এবার কলকাতায় কোথায় থাকবে জানি না। মানে একটা মজার ব্যাপার কি, আগে যখন আমরা কলকাতা থেকে এখানে এসেছিলাম সেই সময়ও সেম কেস হয়েছিল। প্রায় অনেক দিন ধরে এরকম প্রায় 5-6 ঘন্টা করে কারেন্ট থাকতো না। আমি বাপের বাড়ি চলে যেতাম, তারপর আবার রাত্রেবেলা আসতাম, এরকম করতাম। তো সেটা মনে পড়ে গেল, মানে যখনই কলকাতা যাই এই এক কারেন্টের সমস্যা যেন কোথা থেকে চলে আসে। এবার জানি না 2 তারিখ আবার কি হবে। আমরা 2 তারিখে দুপুরবেলা না সকাল 10টায় নামছি, দুপুরের মধ্যে বাড়ি যাবো। বাট কি আছে কপালে জানি না। উঠেই কি বলছো বলো? বলু কোথায়, মা কোথায়? তোমার ঘুমটা ভালো আছে আগে সেটা বলো। ভালো আছে? বলু বক্সে আছে। বলু খুব অ্যাও অ্যাও করেছে জানো, তুমি যখন ঘুমাচ্ছিলে বলু অ্যাও 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 বলছিল, গালি অ্যাও অ্যাও বলছিল, আর বলছিল বনু ঘুমাচ্ছে কেন, এরকম বলছিল। আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে গেছিলাম, কিন্তু ওয়েটিং রুমের ভেতরে পেট অ্যালাউ নেই, তো তার জন্য আমরা বাইরেই বসে আছি। এখানে সমস্ত লাগেজ নিয়ে বসে আছি, আর ও গেছে হচ্ছে পল্টুকে টিকিট করাতে। পার্সেল অফিসে যেতে হয় বিড়াল নিয়ে, তো ওখানে গেছে। আর এই যে মিঠাইয়ের খাবার, মিঠাই এখন খাচ্ছে, তাই তো। মিঠাইয়ের জন্য এনেছি ডালিয়া, আর এখানে সব ব্যাগপত্র নিয়ে আমি বসে আছি, ওকে ডালিয়া খাওয়াচ্ছি। এখনও আসেনি, বেশ আধা ঘন্টার ওপরে হয়ে গেছে। অ্যাকচুয়ালি পল্টুকে ওখানে নিয়ে যাওয়ার পর আরও কিছু ডকুমেন্টসের দরকার, যেগুলো জেরক্স করতে করতে ওর টাইম লাগছে। ইন টাইম আমার খুব খিদে পেয়ে গেছে, মিঠাইয়ের খাওয়া ডান, তাই জন্য আমি একটু ভাত ভাজা করে এনেছিলাম, ওটাই এখন খাচ্ছি। মিঠাই কি করছে? গেম খেলছে। আচ্ছা। আমাদের বল্টু টিকিট করে চলে এসেছে, এই যে বসে আছে। ওকে একটু জল দিলাম কিন্তু খেলো না, ও ভিতরে বসে আছে, আর আমি এখানে লাগেজ সব নিয়ে বসে আছি। আমরা বসে আছি 1 নম্বরে, আর আমাদের ট্রেন হয়তো 15 নম্বরে দেবে, তো তাই জন্য তুতান আর মিঠাই গেছে হচ্ছে কোথায় ট্রেন দেবে দেখতে। দেখো কি করছে, এমন বদমাইশ করলো, পট করে সামনেটা উল্টে গেল। কি করছিস তুই? এই দেখো হাত বের করবে। কি করছিস তুই? কিরে কি করছিস? আমরা বসেছিলাম 1 নম্বরে, ওখান থেকে 9 নম্বরে আমরা এলাম। একটা কুলি নিয়েছিলাম, আর বাকিটা আমরা নিজেরা নিয়ে এসেছি। তো এখন বসে আছি, এখনো ট্রেন ঢোকেনি, ট্রেন ঢুকবে তারপর উঠবো। আর এই যে আমাদের বল্টু রাজা। মিঠাইকে দেখো, মিঠাই ওর বাবার সাথে দাঁড়িয়ে গল্প করছে। আমি এখন ট্রাভেল উইথ কৌশিক দাদার সাথে, দেখো আমি মানে তোতলাচ্ছি দাদাকে দেখে, আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ। আমি দাদার সাথে কথা বললো, খুব ভালো, আর খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। হ্যাঁ দাদা আমাদের ট্রেনেই আছে, বেসিক্যালি আমাদের ট্রেনেই আছে। একটা ছবি তুলবো আগে। আমরা ট্রেনে উঠে গেছি, আর তোমাদেরকে একবার আমাদের কোচটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে এন্ট্রান্স, আর এখানে পরপর কোচগুলো আছে। এটা আছে 4 শেয়ারিং, বাট আমাদেরটা আছে 2 শেয়ারিং। একটু দেখিয়ে দিই খুলে। এই হচ্ছে সিট, ওপরে নিচে সিটটা কিন্তু এতটা চওড়া, মানে নিচের এখানে একটা সিট আছে, আর এটা পিঠে থাকে, এটাকে নামিয়ে দিলে এরকম চওড়া হয়ে যায় পুরো ব্যাপারটা। আর মিঠাইকে দেখো, মিঠাই কি আনন্দ পাচ্ছে ওপরে উঠে। খুব মজা লাগছে বাবা। কি করছো এটা?
বলু অনেক সাহস করে কেজ থেকে বেরিয়ে এবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এই যে থ্যাংক ইউ সো মাচ কৌশিকদাকে দেখানোর জন্য। ওই ফার্স্ট দেখেছে কৌশিকদাকে, দেখে বলছে দেখ ট্রাভেল উইথ কৌশিক আসছে। ও তখন সদ্য সেই দিয়ে নামলো, ও তখন ব্লগ করছিল। হ্যাঁ, আমি বলার পরে ও লিটারালি ব্লগ ফ্লগ বন্ধ করে আমাদের সাথে কথা বলতে লেগে গেছে। সত্যি খুব ভালো। হ্যালো বলু। দাদা বলেছে তোমরা কোন কোচে আছো বলো, আমি একবার যাবো, যেহেতু আমরা ক্যাট নিয়ে যাচ্ছি। তো দাদা বললো যে আমি একটু আমার চ্যানেলে বলবো যে কিভাবে কি ক্যাট নিয়ে যেতে হয়। তা আমি বললাম যে ঠিক আছে আসো, বা দেখা যাক আসে কি আসে না, সেটার জন্য আমরা ওয়েট করবো দাদার জন্য। আই হোপ দাদা যখন বলেছে দাদা নিশ্চয়ই আসবে। কি এবার আমি আমার বাচ্চাটাকে দেখাই, বেবি বাচ্চা। হ্যালো বেবি বাচ্চা, তোমার জল দিয়েছি এখানটায়, জল খাও, জল খাও। এখন শুকে শুকে সব দিক আগে দেখবে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে উনি শান্তি করে বসবেন। আমাদের জল চলে এসেছে, কাপও দিয়েছে। তুমি একটু জল খাবে? খাবে না? তুমি কি করছো ওপরে? খেলছো? তাহলে নতুন খেলনাটা আসেনি এখনো? ট্রেনের মধ্যে যে একটা খেলনা আসার কথা ছিল সেটা কোথায় গেল? ঢঙ্গি পিসি মুখখানা দেখো না, খেলনাটা আসবে। মিঠাইকে বলা হয়েছে তুমি ট্রেনে উঠলে তোমার একটা সুন্দর খেলনা দেওয়া হবে, যেটা নতুন খেলনা। এবার ও এখন সেটারই ওয়েট করছে। সান্ত্রা খাবে? এই সান্ত্রা কোথায়? সান্ত্রা খাবে মিঠাই। তো বলো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বলো। এখানে ফোনে দিকে দেখিয়ে ফোনের দিকে তাকাও, বলো হ্যালো। ফোন কোথায় আমার? ফোনের দিকে তাকি বলো হ্যালো। একবার বলো হ্যালো। কি শুরু করেছে। তো এবার মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু। স্ন্যাক্স দিয়ে গেছে সন্ধ্যাবেলা। এই দেখো চিক্কি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স না, এটা ট্রেনে ওঠার পরে নরমাল দেয়। আচ্ছা আবার দেবে সন্ধ্যাবেলা? মনে হয় এরপরে আরেকটা দেয়। আবার দেবে। দাঁড়াও কি দিয়েছে তোমাদের দেখাই। গরম জল দিয়েছে, এখানে একটা কাজু বাদামের প্যাকেট, একটা পিনাট চিক্কি, এখানে মনে একটা বার্গার স্যান্ডউইচ বা কিছু আছে। না না এটা কিছু একটা আছে, স্ন্যাক্স আছে, চা দিয়েছে, এগুলো সব দিয়েছে। আপাতত আমরা এটা খাচ্ছি। আর বল্টু দেখো, বল্টু উপরে বসে আছে। ভালো লেগেছে? ভালো। আপনি কি খাবেন দাদা? খাবি? বলু খাবি? A pair of jeans, a shirt or two. We didn't pack as if we weren't going back. এবার হচ্ছে স্যান্ডউইচ। এতক্ষণ খেলাম খাস্তা কচুরি, এবার স্যান্ডউইচ। আর একে দেখো কি ক্যাই 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 করেই যাচ্ছে। কি বলছো? আমার খেলনাটা কখন আসবে? খেলনা আসবে, আসবে, ওয়েট করো, আসবে। এখন আসবে না। মিঠার খেলনাটা কিন্তু এখনো আসেনি। কি করছিস তুই? কাকে বলছো? কি করছিস? এই খেলনা এসেছে, খেলনা পেয়েছো তুমি? দেখি মুখটা দেখাও তোমার। মজা পেয়েছো? এটা কি নতুন খেলনা? ট্রেনের আঙ্কেলটা দিয়ে গেছে জানো। আচ্ছা নিচে আসো, আমি শিখিয়ে দিই কেরম করে খেলতে হবে। আসো পেয়েছো? আসো আসো। কি আনন্দ, কি আনন্দ। কে অর্ডার করেছে? কেউ অর্ডার করেনি, এটা এই ট্রেনের আঙ্কেলটা দিয়েছে। গুড গার্ল হয়ে থাকলে দেয়। ও ভুলে যায় ভাই, ওর মনে নেই আমি আমার সামনে বসে অর্ডার করেছি। বল্টুকে আমরা এখানে লিটার দিয়ে দিয়েছি, আর বল্টু এখন এখানে ঢুকে পটি ইস্যু কিছু একটা করছে। তাও ভালো শান্তি। ছেলে ঠিকঠাক শান্তি মতন পটি ইস্যু হাগু খাওয়া দাওয়া ঠিকঠাক করলে ঠিক আছে। জেনারেলি বিড়াল কি হয় বলো তো, একটু ভয় পায়, তো তাই জন্য না ওরা খেতে চায় না চট করে। তো খাওয়াটাও এখনো খায়নি, বাট ওর ল্যাট্রিনটা বা টয়লেটটা সেটা করে নিয়েছে, সেটা একটা ভালো দিক। এখন বাজে 7:10 আর আমাদেরকে স্যুপ দিয়েছে। মিঠাই একটু ঘুমিয়েছে, কারণ ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, ঘুম পেয়ে গেছে, তো ওখানে একটু ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন স্যুপ খাচ্ছি। তাকাই দেখি, আমরা এখন স্যুপ খাচ্ছি। চিকেন মনে হচ্ছে না, জানিস কি একটা স্যুপ দিয়েছে, কালো কালো টমেটো স্যুপ দিয়েছে, তার সাথে ব্রেড স্টিক দিয়েছে, পেপার দিয়েছে, এইগুলো দেখো, বাটার দিয়েছে, সল্ট দিয়েছে। মিঠাইয়ের ডিনার কমপ্লিট। মিঠাই এখন পড়াশুনো করছে, দেখো 1 2 3 4 লিখছে। বাহ, ভেরি গুড। 3 এর পর কি? গুড, লেখো। ছোট স্ট্যান্ডিং লাইন এখানটায়, হ্যাঁ ছোট স্ট্যান্ডিং লাইন নিয়ে যাও। গুড। বাবা একটু ক্ল্যাপ করো, কি সুন্দর লিখেছে বুটু। কোথায় লিখেছে দেখি? বাহ, 5 লিখে দেখি দাও।
তার মধ্যে একটা মজার জিনিস দেখো, এই দেখো বল্টু এখন খাচ্ছে। করো। B C D E F R তো আমাদের সমস্ত কিছু আজকের মতন হয়ে গেছে, মিঠার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা শুতে যাব। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। মামার বাড়ি যাবো। হ্যাঁ, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। টাটা।